উপস্থিত গোবরচাকা মোহাম্মদিয়া মসজিদের বিজ্ঞ ইমাম সাহেব সহ বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, সমবয়স্ক বন্ধুবর, বয়কনিষ্ঠ ভ্রাতৃমণ্ডলী, হেজাবের আভ্যন্তরে অবলা সরলা দিন দরদি পরহেজগার মা ও ভগ্নীগণ, আজ 5ই রবিউল আউয়াল, মানে আজকে রবিউল আউয়াল মানে আর মাত্র 7 দিন, 1 সপ্তাহ পরে শুরু হতে চলছে শয়তানের চূড়ান্ত একটা ধোঁকা। 5ই রবিউল আউয়াল, 14ই ভাদ্র, 29শে আগস্ট, ইয়ামুল জুমআ সাইয়্যিদুল আইয়াম ওয়া ঈদাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য ঈদ হিসাবে স্বীকৃত আজকের এই গুরুত্বপূর্ণ দিন প্রশিক্ষণ গ্রহণের দিন। আজকের দিনটা কিসের দিন? প্রশিক্ষণ গ্রহণের দিন। প্রতি বছরে 352টি সপ্তাহ, 352 দিন আপনাদেরকে এখানে ডেকে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু নিজে শুনে বাড়িতে যাবেন তাই, নাকি প্রচার করবেন তাই? যদি জেনে থাকেন একটি আয়াত, সেটা প্রচার করতে হবে। এর দায়িত্ব আপনি আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রাপ্ত। কোনো দল বা কোনো সংগঠন আপনাকে দায়িত্ব দিবে তাই আপনি পালন করবেন, এমনটা নয়। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র ইয়ামুল জুমার ফরজিয়াত রক্ষার্থে আমি তাওহীদ বিন মুদ্দাসির, সহকারী শিক্ষক, হাজীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমার বাসা সাতক্ষীরার পলারোয়া থানায়। আমি বর্তমানে ডুমুরিয়াতে থাকি। সেখান থেকে আপনাদের এ পর্যন্ত মহান আল্লাহ আমাকে এনে এখানে দাঁড় করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের সম্মুখে আজকের দিনটির ফরজিয়াত রক্ষার্থে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর 18 নম্বর সূরা কাহাফ এর 103 ও 4 নম্বর আয়াত, একই সাথে সুফিয়ান সাউরি কর্তৃক বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষিত শুআবুল ঈমানের 9009 নম্বর হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত ও হাদিসের আলোকে আজকের সার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় থাকবে শয়তানের চূড়ান্ত ধোঁকা। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দেয়। স্বামী স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মাতৃভূমির মায়া কাটিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, অর্থ উপার্জন করে স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্টে জমা দেয়। স্ত্রী সেই টাকা কোথায় খরচ করবে? পরের ছেলের পিছনে পরকিয়া করে টাকা নষ্ট করে নিজের স্বামীর কষ্টে অর্জিত টাকা দিয়ে পরের ছেলের বাইকও কিনে দেয়। শয়তানের অচর্চা নয় কি? পরকিয়া করতে যেয়ে নিজের একমাত্র সন্তানটিকে মেরে পুকুরের শানের তলায় দিয়ে পরপুরুষের সাথে পালিয়ে যায়। শয়তানের অচর্চা নয় কি? আবার আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য অধীর আগ্রহ পোষণ করেছেন, কিন্তু ছেলেটি 1 দিন 2 দিন যাওয়ার পরে পালিয়ে বেড়ায়। এটা কি শয়তানের অচর্চা নয়? আপনার বহু সম্পদ রয়েছে, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালো আছেন, কিন্তু দূরে বাবা মাকে দেখবেন, এই মানসিকতা আপনার ভিতরে কাজ করে না, আপনার স্ত্রীও বড় বাধা হয়ে দাঁড়ায়। এগুলো কি শয়তানের অচর্চা নয়? সবটাই শয়তানের অচর্চা। কিন্তু আজকের স্পেসিফিকভাবে আলোচ্য বিষয় শয়তানের চূড়ান্ত ধোঁকা। সংক্ষিপ্ত আলোচনার শুরুতেই অগণিত অসংখ্য জগতের প্রতিপালক, দয়াময় পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদেরকে শত বাধা বিপত্তি এবং হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে জুমার আজানের পূর্বে মসজিদে প্রবেশের সুযোগ ও তৌফিক দান করলেন, যে মহান রব, তার দরবারে ইলাহিতে নিযুত কোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন আনতে ভক্তি ভরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ আমি বলতে বলেছি তাই আপনি বলেছেন, মানে ভক্তিটা কোথায়? আপনি ভাবেন না আমার বুকের ভিতরে একটু টিসটিস করে ব্যথা করছে। এই যে বুকের বাম পাশে হার্ট নামের একটা বস্তু দেওয়া আছে, এটা আপনি দাঁড়িয়ে কিংবা ঘুমিয়ে, জেগে কিংবা বসে, যে কোনো অবস্থাতেই প্রতি মিনিটে হার্ট ব্লাডকে 72 বার পাম্প করে আপনার সমস্ত শরীরের ভিতরে ব্লাডকে সাপ্লাই করে শরীরটাকে সুস্থ রেখেছে। এক্ষুনি যদি হার্ট ব্লাডকে পাম্প করতে ব্যর্থ হয়ে যায়, তাহলে আমরা দৌড়াই, ছুটি, কোথায় আছে ডাক্তার? অথচ আজ 35-40টি বছর, 50টি বছর যে রবের ইশারায় এই হার্ট আমাকে, আমার ব্লাডটাকে পাম্প করে সুস্থ রেখেছে, ওই মহান রবকে চিনলাম না। সম্মানিত উপস্থিতি,
ফালাউলা তাশকুরুন, এরপরেও কি শুকরিয়া আদায় করতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছুই দেননি, কিন্তু আল্লাহর নিয়ামত যে আপনাকে দেওয়া হয়েছে এটা আপনি বুঝবেন কখন জানেন? আপনাকে এখানে চোখ দুটো বেঁধে যদি ছেড়ে দেওয়া হয়, ভাই আপনার বাড়িতে যান তো একটু, তাহলে আপনি এখান থেকে বাহির হওয়ার সময় একবার পড়বেন, উঠে মোড়ের মাথায় আরেকবার হোঁচট খাবেন, এখান থেকে যাওয়ার সময় ভ্যান বা রিক্সার গায়ে আর 2টা ঠোকর খাবেন, এরপরে বাড়ি পর্যন্ত পৌঁছাতে আপনি আল্লাহর নিয়ামতটা দেখতে পাবেন। ফালাউলা তাশকুরুন, এরপরেও কি শুকরিয়া আদায় করতে মন চায় না? আলহামদুলিল্লাহ, জীবনে একটিবার হলেও ভক্তি ভরে মহান রবকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, হেদায়েতের দীপ্ত নাকিব, নবী সম্রাট হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে পত্র পল্লবী তাকে বাতাস করে ধন্য হয়েছিল। আকাশের মেঘমালা মেঘপুঞ্জ যার উপরে ছায়াদান করতে ব্যাকুল হয়ে উঠেছিল। মহাসমুদ্রের ঢেউয়ের নাচনানন্দের আতিশয্যে যার কদমমুচির আগ্রহে নিক্কন্ধনি তুলেছিল, ওই মহান মানবের উপরে অবিরাম ধারায় সালাত ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যদি আজকে জিজ্ঞাসা করি গত সপ্তাহে আপনার কাছে কি বিষয়ে আলোচনা করা হয়েছে বা আপনাকে কি জানানো হয়েছে, হয়তোবা 2-1 জন বাদে বাকি বলতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। একটু নিজের ভিতরে প্রেশার দেন, নিজের মেধায়, যে গত সপ্তাহে কি বিষয়ে আলোচনা করেছেন, দেখেন বলতে পারেন কিনা। তাই আজকে আপনার কাছে বলছি, আমি এতটা দূর থেকে এসেছি, এখানে দণ্ডায়মান করেছেন মহান রব, শুকরিয়া তার, আলহামদুলিল্লাহ। এখন আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, আর কখনো আপনার সাথে দেখা হোক বা না হোক, আপনি এটা মনে রাখবেন যে তাওহীদ বিন মুদ্দাসসির এসেছিল, আমাদেরকে বলেছে শয়তানের চূড়ান্ত ধোঁকার বিষয়ে, শয়তান কিভাবে মানুষকে ওয়াসওয়াসা দিয়েছে, তার চূড়ান্ত পর্যায় কোথায়, এই সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা আপনি মনে রাখার চেষ্টা করবেন। আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এই দাওয়াত দানে উদ্বুদ্ধ হবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন। আল্লাহ বলছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো, অকুলা হাইসু শি'তুমা রাগাদা, যা খুশি খাও, ভোগ করো, পান করো, আপত্তির কিছু নেই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার এই গাছটির নিকটবর্তী হয়ো না। এখন আদম আলাইহিস সালাম সেই বৃক্ষের নিকটবর্তী হলেন, ফলও ভক্ষণ করলেন। তো আদম আলাইহিস সালাম নিজের ইচ্ছাতে খেয়েছিলেন নাকি শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল? তো শয়তান সেই জান্নাতের ভিতরে, মানে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণ ছিল, তার আগের যে কারণটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমগ্র ফেরেশতা মণ্ডলীকে বললেন তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করেছিল ইবলিস ব্যতীত। ওই ইবলিস সিজদা না করার কারণে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, ইবলিস কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? একটি হুকুম লঙ্ঘন করার কারণে, গাদ্দারি অহমিকা করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তো তার একটু রাগ হবে স্বাভাবিক, যে এই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হয়েছে, অতএব একেও বের করে ছাড়ব। ফলে ইবলিস আজাজিল আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন, আর আদম আলাইহিস সালাম সেই ওয়াসওয়াসায় ওয়াসওয়াসিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 36 নম্বর আয়াত, ফাআজাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, শয়তানের ওয়াসওয়াসায় ওয়াসওয়াসিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণের কারণে আমি তাদের সকলকেই জান্নাত থেকে বহিষ্কার করে দিলাম। শয়তান আল্লাহকে বলেছিল এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হলো, আমি এই আদম জাতিকে দিয়ে এমন এমন কাজ করাবো যেন তারা পশুর কান ছেদন করে দিবে। পশুর কান ছেদন করা মানে পশু যা পারে না তা আমি মানুষকে দিয়ে করাবো। এই চ্যালেঞ্জ কার ছিল? ইবলিসের। শয়তান ইবলিস আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে নিয়ে আসলো, এবং আমাদেরকেও জান্নাতে যেন আমরা পৌঁছাতে না পারি সেজন্য সে সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করে। সে সব সময় তার লক্ষ্য উদ্দেশ্য আদম সন্তান যেন জান্নাতে পৌঁছাতে না পারে। তবে তো শয়তান ইবলিস আমাদের বন্ধু নাকি? ইবলিস কি আমাদের বন্ধু? ইবলিস আমাদের জন্মান্তরের শত্রু। অথচ সেই ইবলিস
আজাজিলের ওয়াসওয়াসা আমরা বুঝতে না পেরে আপনি, আমি, আমার পরিবার সকলেই আমরা শয়তানের খপ্পরে পড়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপকর্ম করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই ইবলিস দুনিয়ার বুকে এসে সর্বপ্রথম ইহুদি জাতির কাছে গেল। ইহুদি জাতির কাছে যে তাদেরকে বুঝালো উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর পুত্র। ইহুদিরা সেই কথা মেনে নিল, ফলে তারা সকলেই মুশরিক হয়ে গেল। আর ইবলিস এটা খুব ভালো করে জানে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে সকল মানুষ আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। তাহলে ইবলিস এক্ষেত্রে সফল হয়ে গেছে। ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে। এক্ষুনি ইবলিস এবার চলে গিয়েছে খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানদের কাছে যেয়ে বলছে, মাসিহ ইবনুল্লাহ, ঈসাকে আল্লাহর পুত্র হিসাবে তোমরা গ্রহণ করো। খ্রিস্টান জাতি শয়তানের অচওয়াচা না বুঝেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা খুলনার বুকে গোবরচাকা আহলে হাদিস মসজিদের সুযোগ্য মুসল্লিবৃন্দ, আপনারা সবসময় প্রশিক্ষণ গ্রহণ করছেন, নিচ্ছেন, বুঝবেন, প্রত্যেকটা কথা শুনবেন। মানে আপনারা অ্যালার্ট আছেন কিনা এটা পরীক্ষা করলাম একটু, যে আপনি কোথায় কি বলছেন, ঠিক আছে কিনা। মাসিহ ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র, তোমরা ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করো। সকল খ্রিস্টান সম্প্রদায় ঈসাকে আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করেছে, ফলে তারা সকলেই মুশরিক হয়েছে। এ কারণেই লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে সাবধান করে বলেছিলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে পুত্র, আল্লাহর সাথে কোনো কিছুকেই অংশীদার সাব্যস্ত করো না। নিশ্চয়ই শিরক হলো সব থেকে বড় জুলুম, বড় অপরাধ। বড় জুলুম কেন? বড় মানুষের সাথে বড় ভুল। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, লেখাপড়া শিখিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, এখন সে চাকরি বাকরি করে, বিবাহ সাথী দিয়েছেন। আপনার ছেলে গত 10 বছর আপনাকে বাবা বলে, আব্বা বলে ডাকেনি, এখন আপনার সম্মুখে তার শ্বশুরকে আব্বা জান বলে ডাকছে। আপনার কষ্ট লাগবে না? লাগবে না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাওয়া পরা, রুজি রুটি, হায়াত মাউত, সুস্থ অসুস্থ সব কিছুর মালিক। সেই আল্লাহর সম্মুখে আপনি আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতায় অন্য কাউকে কল্পনা করলেন, তবে কি তার সাথে জুলুম হলো না? নিঃসন্দেহে তার সাথে জুলুম হয়েছে। সম্মানিত উপস্থিতি, অথচ শয়তানের ধোঁকায় না বুঝে আমরা বাচ্চাকে নিশলাগার হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চার কোমরে নিষ্ফল ঝুলিয়েছি। ঝুলাই কিনা? সব হিন্দুরা করে, আমরা করি না? আমাদের ঘরে সন্তানদের কোমরে নিষ্ফল ঝোলে না? সম্মানিত উপস্থিতি, কপালে কালো তিলক দিয়েছি নিশলাগার ভয়ে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন বাচ্চার কপালে কালো তিলক কেন? বলবে আমি জানি না। আপনার শাশুড়ি বা আপনার মাকে জিজ্ঞাসা করবেন, বলবে যে এই কপালে কালো তিলক দেওয়া হয়েছে যেন মানুষের বদনজর না লাগে। তো কপালের এই কালো তিলক বদনজর থেকে যদি বাঁচাতে পারে, তো তিলক আল্লাহর আসনে বসে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বোঝার চেষ্টা করিয়েন। মানুষের ইলাহকে, মানুষ বিপদে পড়ে যার কাছে আশ্রয় নাই, সে হলো মানুষের ইলাহ। তো আপনার পা কেটে গেছে, এখন এই কাটা ঘায়ে কেউ বান মারতে পারে। আপনার শহরের বুকে এরকম হয় না, অথবা আপনারা এগুলো হয়তো বুঝবেন না, কিন্তু বাস্তবিক অর্থে এগুলো গ্রাম অঞ্চলে ব্যাপক চলে। বান মারতে পারে বলে নিমুপুর গাছ নামের একটা গাছ আছে, ওই লতাটা গায়ে জড়িয়ে রেখেছে যেন কেউ বান না মারতে পারে। তো এটা যদি বানকে প্রোটেক্ট করতে পারে, তো এই জিনিসটা আল্লাহর সমকক্ষে দাঁড়িয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ঘুমান্ত বাচ্চাকে মা রেখে রান্না করতে যাবে, ছোট্ট বাচ্চাকে কার কাছে রেখে যাবে? তাই ওই বাচ্চার মাথার কাছে একটা গ্যাস লাইট, একটা দেশ লাইট, একটা লোহার কোনো টুকরা রেখে গিয়েছে। মানে যে বাচ্চাটাকে আল্লাহর কাছে সুপর্দ করে রেখে যাওয়ার প্রয়োজন ছিল, মা না বুঝে বাচ্চাটাকে রেখে গেছে একটা জড় পদার্থের কাছে। তো ওই জড় পদার্থকে সে আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান মনে করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির হাতে বাইলা বাঁধা দেখে বলছিলেন, কেন এটা বেঁধেছ? বলছে, আমার হাত কামড় হয়, যন্ত্রণা হয়, এটা দিলে ব্যথা উপশম হয়, তাই দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকে বলেছিলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, বালা বাইলা তাবিজ কবুজ যা কিছু ঝোলাই না কেন এগুলো সবই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার নামান্তর। অতএব এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। এভাবে বিভিন্ন কলাকৌশলে শয়তান মুসলিম সম্প্রদায়ের বহু মানুষকে তার সঙ্গী ও জাহান্নামের খোরাক রূপান্তরিত করেছে। এত সত্ত্বেও শয়তান খুশি নয়। কেন? আলেম ওলামা ও পরহেজগার মানুষদের একটি বিশাল অংশ তারা জান্নাতের অধিকারী হয়েছে, শয়তানের পাতানো শিরকি এই ফাঁদ থেকে নিজেদেরকে বাঁচিয়েছে। তারা নিজেদেরকে শয়তানের অচেচা থেকে রক্ষা করিয়েছে। এছাড়া কিছু মানুষ এমন আছে যারা শিরিক বুঝতে পেরে, এখন আপনাকে বুঝালাম কপালের বাচ্চার কপালে কালো তিলক দেওয়া শিরিক, আপনি বুঝলেন, আপনি এক্ষুনি বাসায় যে তিলকটা মুছে দিলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ ভুল করেছি, পাপ করেছি, তুমি ক্ষমা করো, সহজে বোঝা যায়। আপনি সহজে বুঝে এখান থেকে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিলেন, পুত পবিত্র করে নিলেন। সুবহানাল্লাহ। শয়তান ভাবছে যে কিছু মানুষ আলেম ওলামা পরহেজগার মানুষ, তাদেরকে দিয়ে অন্যায় করানো যায় না, পাপ করানো যায় না, তাদেরকে দিয়ে শিরিক করানো যায় না, এদেরকে কিভাবে গ্রহণ করা যায়। আবার মানুষ অন্যায় করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। তাই সে এমন কিছু কলা কৌশল করেছে যে কৌশলের কারণে মানুষ বুঝবে না যে সে পাপ করেছে, মানুষ বুঝবে না তার পাপ হয়েছে, ফলে সে ক্ষমাও চাইবে না, ফলে সে আমার দলভুক্ত এবং জাহান্নামী হবে। এই কলাকৌশল শয়তানের। সম্মানিত উপস্থিতি, এদেরকে জাহান্নামে নিতে হলে এমন কোনো কাজ করতে হবে যে কাজ তারা পাপ না বুঝে পুণ্যের আশাই করে। আচ্ছা, এখন আপনার কাছে বলে, আপনি বিচক্ষণ বুদ্ধিমান শিক্ষিত মানুষ, মানুষ পুণ্যের আশায় পাপ করে, এটা কি বিশ্বাস হয়? মানুষ পাপ করে পুণ্যের আশায়, পুণ্যের আশাতে এই পাপ করছে। কি এমন পাপ? কি এমন পাপ? এই যে আর মাত্র কয়েকদিন, এক সপ্তাহ পরে ঈদে মিলাদুন্নবী শুরু হতে চলেছে না? সম্মানিত উপস্থিতি, মিলাদ প্রসঙ্গে যদি বলা যায় তাহলে দীর্ঘ সময়ের ব্যাপার, ওই দিকে বলতে চাচ্ছি না, তবে সংক্ষিপ্তভাবে টাচ করে যাই। কেন এই মিলাদ শয়তানের অচেচা? আল কাউলুল মুতামাদ কিতাবে বলা হয়েছে যে 4 মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠানকে বিদআত হওয়ার ব্যাপারে একমত পোষণ করেছেন। তারা বলেন, এরবালের গভর্নর কুকুবুরি এই বিদআতের হোতা, তিনি তার আমলে আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করা ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন, এবং কিছু আলেম ওলামা প্রলোভনে পড়ে, কিছু আলেম ওলামা বাধ্য হয়ে মিলাদের পক্ষে কিছু জয়ীব বানোয়াট হাদিস তৈরি করেছিল। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষকে দিয়ে হাজারো অন্যায় করিয়েছে, এত সত্ত্বেও সে খুশি না। কেন? মানুষ পাপ বুঝতে পারলে ক্ষমা চাই, আর রহমানুর রহিম বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য শয়তান তার সর্বোচ্চ বিদ্যাকে কাজে লাগিয়েছে। শয়তান তার সর্বোচ্চ বিদ্যাকে কাজে লাগিয়েছে। সে মানুষকে দিয়ে অন্যায় করালো, এমন অন্যায় যা মানুষ পাপ বুঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাররুল উমুরি মুহদাসা, শরীয়তের ভিতরে সব থেকে নিকৃষ্টতম কাজ হলো আমার অবর্তমানে আমার রেখে যাওয়া শরীয়তের ভিতরে নতুন করে কোনো কিছু চালু করা। বিসমিল্লাহ। ওয়াশাররুল উমুরি মুহদাসা, শরীয়তের সবথেকে নিকৃষ্টতম কাজ হলো নতুন কিছু আবিষ্কার করা। ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন সৃষ্টি বেদাত। ওয়াকুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে শয়তান কিছুটা সফল। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপ ও গুনাহ বুঝে ক্ষমা চাই, কিন্তু মানুষ বেদাত করলে তাকে বুঝানো কঠিন, ক্ষমা চাওয়া তো দূরের কথা। মানুষ
সুদ খেলে ক্ষমা চাই, ঘুষ খেলে ক্ষমা চাই, মানুষ অন্যায় করলে ক্ষমা চাই, মানুষ হত্যা করলে অনুশোচনাবোধ জাগলে ক্ষমা চাই, মানুষ শিরিক করে অনুশোচনাবোধের কারণে ক্ষমা চাই, কিন্তু মানুষ বেদাত করে ক্ষমা চায় না। বেদাতে এমনই একটি পাপ, মানুষকে বোঝাতে গেলে মার খেতে হয়। এক্ষেত্রে শয়তান সফল হয়েছে। এই জন্য শুআবুল ঈমানের 9009 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসি। ইবলিসের কাছে সুদ খাওয়ার চাইতে, ঘুষ খাওয়ানোর চাইতো, জিনা করানোর চাইতো, মানুষ হত্যা করানোর চাইতো, হাজারো দুনিয়াবি যত পাপ রয়েছে সমস্ত পাপের চাইতো ইবলিসের কাছে সবথেকে প্রিয় কাজ হলো বিদআত। কেন? লিআন্নাল বিদআতু ইউতাবু মিনহা, লিআন্নাল মাসিয়া ইউতাবু মিনহা, মানুষ পাপ করলে ক্ষমা চাই, আল বিদআতু লা ইউতাবু মিনহা, মানুষ বেদাত করলে কখনোই ক্ষমা চায় না। আলোচনা শুনলে মনে হবে এক্ষুনি হাদিস বলছি। শুআবুল ঈমানের 9009 নম্বর হাদিসে 9 নম্বর সিরিয়ালে হাদিসটি বিধৃত হয়েছে, আপনি দেখে নিয়েন। সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যা করে পাপ ক্ষমা চাই, কিন্তু বেদাত করে কখনো ক্ষমা চায় না, চেতে জানে না, বরং বেদাতের ব্যাপারে মানুষকে সচেতন করতে গেলে সে ক্ষিপ্ত হয়ে যায়। আজ যারা কবরে মাটি দেওয়ার সময় বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আজ যারা কবরে লাশ দাফন করে তার উপরে খেজুরের ডাল বা বেল্লে ভেঙে দিচ্ছে এই আশায় যে তার কবরে শাস্তি হবে না, এই কথাগুলো এক্ষুনি আপনি তাদেরকে বোঝাতে চান, তারা মাযহাবের দোহাই দিয়ে আপনাকে ছুঁড়ে ফেলাবে। কিছু মানুষ এমন রয়েছে, কাফনের কাপড়ের উপরে কবরের সওয়াল ও জবাব লেখা হয়, সূরা ইয়াসিন পাঠ করা হয়, দোয়া ইউনুস খতম পড়ানো হয়, কুলখানি করা হয়, ফাতিহা খানি করা হয়। আপনি কিছু বললে তারা বলবে অসুবিধা কোথায়, অসুবিধা কোথায়, খারাপ কাজ করছি? খারাপ তো কিছু করছি না। বুখারী 2697 নম্বর হাদিস, মুসলিমের 1718 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। মানুষ শরীয়তের ভিতরে এমন কোন কর্ম করলো যে কর্মের ব্যাপারে আমার সম্মতি নেই, নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দ, তা প্রত্যাখ্যাত, তা পরিত্যাজ্য। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা আল্লাহর বিধিবিধান মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। নবীজির রেখে যাওয়া শরীয়তের পরিবর্তে কেউ যদি এমন আমল করে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, তবে ইসলামী শরীয়তকে কবর দেওয়া হয়, রিসালাতকে অমান্য করা হয়, খতমে নবুয়তকে অস্বীকার করা হয়। মনে রাখা ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে বাজার বেষ্টি করে খাওয়ার জন্য পাঠাননি, দুনিয়ার বুকে রাজনীতি করার জন্য পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে প্রভাব প্রতিপত্তি খ্যাতি অর্জন করার জন্য পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন মানুষকে শরীয়ত বুঝানোর জন্য। আল্লাহ নবীকে বাজার করেননি? করেছেন। আল্লাহ নবীকে বিবাহ শাদী করেননি? করেছেন। কিন্তু মূল উদ্দেশ্য, নবীকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য ছিল মানুষকে শরীয়ত বোঝানো। এটা মৌলিক বিষয় ছিল আল্লাহ নবীর জীবনের জন্য। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারও করেছেন, বিবাহ শাদী করেছেন, রাষ্ট্র পরিচালনাও করেছেন, এই সব কিছু করেছেন মানুষকে এটা বোঝানোর জন্য যে ওটা কিভাবে পরিচালনা করতে হয়। মূলত আল্লাহ নবী দুনিয়ার বুকে এসেছিলেন মানুষকে শরীয়ত বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিতাব দিয়ে ক্ষান্ত হননি, নবীকে দিয়ে প্র্যাকটিক্যালি মানুষকে বুঝিয়েছেন। ওই নবী শরীয়ত পরিপূর্ণভাবে না বুঝিয়ে চলে গেছে, এটা কি আপনার মনে হয়? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম ইবনুল মাইসারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মা আহদাসা কওমুম বিদআ, যদি শরীয়তের ভিতরে কোনো সম্প্রদায় নতুন কিছু চালু করে, ইল্লা রুফিয়া মিসলাহু মিন সুন্নাহ, তাহলে সেখান থেকে সমপরিমাণ সুন্নাত চলে যাবে। কোনো সম্প্রদায় শরীয়তে নতুন কিছু চালু করুক, সেখান থেকে একটা সুন্নাত চলে যাবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত সাহাবীদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সেদিন লক্ষাধিক সাহাবী আল্লাহর নবীকে ইশারা করে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন।
সেদিন আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলেন, ইয়া আল্লাহ আশহাদ, ইয়া আল্লাহ আশহাদ, ইয়া আল্লাহ আশহাদ, হে আল্লাহ তুমি এই কথার উপরে সাক্ষী থাকো। কারণ নবী হয়তোবা জানতেন যে আমার অবর্তনে মানে মানুষ শরীয়তকে অপূর্ণ মনে করে কিছু সংযোজন করবে। তাই নবী সেদিন আল্লাহকে সাক্ষী রেখেছিল, রিসালাতের বাণী, রিসালাতের দায়িত্ব যেভাবে এসেছে সেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ও আয়াত অবতীর্ণ করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। সূরা মায়েদা সম্ভবত 3 নম্বর আয়াতের মাঝখানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ধর্ম ইসলামী শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কেমন পরিপূর্ণ? পানিপূর্ণ গ্লাস যেমন এক গ্লাস পানি কানাই কানাই পূর্ণ। আমি তাওহীদ বিন মুদ্দাসসির আমার অযোগ্যতার কারণে মনে করছি গ্লাসে পানি কিছুটা কম আছে, তাই আমি একটু পানি দিয়েছি। এখন পানি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। কেন? ইসলাম পরিপূর্ণ। এজন্য ইব্রাহিম ইবনুল মাইসারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আহাদাসা কওমুম বিদআ, কোন সম্প্রদায় শরীয়তের ভিতরে যদি নতুন করে কিছু একটা চালু করে, ইল্লা রুফিয়া মিসলাহু মিন সুন্নাহ, তাহলে সেখান থেকে সমপরিমাণ সুন্নাত চলে যাবে। যাবেই যাবে, গিয়েছে। বাস্তবতা দেখাই, একটু বাস্তবতা দেখাই। কোন বান্দা যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, প্রতিপুত্রে আমরা অনেকেই জানি, আমরা বলি ইয়ারহামুকাল্লাহ, কিন্তু সেটা পার্সেন্টেজ খুবই কম। ইয়াহাদিকুমুল্লাহ বলার পরে, কুমুল্লাহ বলার পরে ওই ব্যক্তির জন্য যিনি আমার জন্য দোয়া করলো, আমি হাসি দিয়ে বললাম আলহামদুলিল্লাহ, তিনি বললেন ইয়ারহামুকাল্লাহ। এখন তানার জন্য আমারও দোয়া করার আছে। তিনি বলেছেন আল্লাহ আপনার উপরে রহম করুক, তো আমি তানার জন্য দোয়া করব, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু আলাকুম, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সঠিক পথে সুস্থ রাখুক এবং সঠিক পথে পরিদর্শন করুক। এই যে দোয়া, কয়জন মানুষ জানে? জানে না। কেন জানেন? এই যে হাই উঠিয়ে আমরা কি বলি, এটা সবাই জানে। এটা চালু হওয়ার কারণে ওটা চলে গেছে। এটা নবীজির আমলে ছিল না। আপনি ওই দিনে বিদায় হজ্জের ভাষণের ওই কথাগুলো লক্ষ্য রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোটোখাটো ভুলের জন্য আল্লাহ তোমাদের উপরে অখুশি হয়। কেন? শয়তান সেই কাজের কারণে খুশি হয়। কি? তোমরা কেউ হাই উঠালে কিন্তু বাঁ হাতের উল্টা পিঠ দিয়ে মুখের সামনে বাধাটুকু দিলে না, তাহলে শয়তান খুশি হয়, আনন্দিত হয়, তাই আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হয়। এখন আপনি পারেন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটা খুঁজে আমাকে দেখিয়েন। এইটা চালু হয়েছে তাই ওটা চলে গেছে। এরকম ভাবে হাজারো নতুন কর্ম চালু হয়েছে, আল্লাহর নবীর সুন্নাতের কবর হয়েছে। দেখাচ্ছে আপনাকে বাস্তবে। মাগরিবের আজানের পরে ইমাম সাহেব কি করছে? উঠে দাঁড়িয়ে বয়ান করছে। সেই সময় মুসল্লিরা মসজিদের ভিতরে ঢুকে টপাটপ বসে যাচ্ছে, টপাটপ বসে যাচ্ছে, যায় কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফাল ইয়াজলিস ইল্লা সালাতা রাকাতাইন, সে মসজিদে বসবে না 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত। কথার ভাব বুঝবেন। আল্লাহ নবী এই কথা বলতে পারতেন, তোমাদের কেউ যখন মসজিদে আসবে 2 রাকাত সালাত আদায় না করে বসবে না, এরকম কথা একটা ব্যাপার ভালো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়াজলিস, সে বসবে না, ইল্লা সালাতা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত। নিষিদ্ধ সময়েও যদি মসজিদে প্রবেশ করে, বসতে গেলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল খুতবায় দাঁড়ানো, জনৈক সাহাবী মসজিদে ঢুকে বসে গেল। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? লোকটি বলল না। আল্লাহ রাসূল বলছেন, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, এরপরে বসে যাও। আপনার হুজুর মাগরিবের সালাতের পরে বয়ান শুরু করেছে, তাই 2 রাকাত সালাতের কবর হয়েছে। আপনার হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই কথাটা বলার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে 23টি দোয়া পাঠ করতেন, 23টি দোয়ার সমাধি হয়েছে। এজন্য তো ইব্রাহিম ইবনুল মাইসারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মা আহদাসা কওমুম বিদআ, কোন সম্প্রদায় যদি নতুন করে কিছু একটা চালু করে, ইল্লা রুফিয়া মিসলাহু মিন সুন্নাহ, তাহলে সেখান থেকে সমপরিমাণ সুন্নাত চলে যাবে। ফাতামাসসাকা বিসুন্নাহ খায়রুম মিন আহদাসা বিদআ, অতএব তোমাদের জন্য একটা নতুন কার্য চালু করার চাইতো আল্লাহর নবীর সুন্নাহ খুঁজে খুঁজে বাহির করে সেটার উপরে অটল অবিচল থাকা তোমাদের জন্য অতীব কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, লাশ কবরে দাফন করার পরে আপনার হুজুররা হয়তোবা, জানি না, আবার লাশ কবর দাফন করার পরে 2 হাত তুলে মোনাজাত করে আল্লাহকে কিছু জন্য বলতে চাই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ কবরে দাফন করার পরে সম্ভবত 40 কদম চলে যে ওই মুর্দার জন্য, মাইয়েতের জন্য দোয়া করতেন। সেই দোয়াটা কি বলতে পারবেন? কেন জানেন? কেন বলতে পারছেন না জানেন? ওইটার কবর হয়েছে। এই কবর লাশ দাফন করার পরে আল্লাহুম্মা আমিন বলার কারণে ওই সুন্নাতটার কবর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 কদম চলে যেয়ে বলতেন আল্লাহুম্মা মাগফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। এই দোয়াটার কবর হয়েছে। কেন? ওখানে একটা বিদআত চালু হয়েছে। আপনি যে বলছেন কি ক্ষতি করেছে, আমি তো ভালো কাজ করেছি। এই আপনার প্রতিটা ভালো কাজের জন্য আল্লাহ রাসূলের একটা করে ভালো কাজ চলে গেছে। এখনো পর্যন্ত নারী পুরুষের বিবাহ সম্পন্নর পরে আল্লাহুম্মা আমিন বলে দীর্ঘ সময় মোনাজাত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় একটা দোয়া পাঠ করতেন। সেই দোয়াটা কি জানা আছে? নাই। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খায়র। আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেন। এই দোয়াটার কবর হয়ে গেছে। একটা বিদআত যেখানে চালু হয়েছে সেখানে একটা সুন্নাত কবর হয়েছে, সমাধি হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে স্পষ্টভাবে বলছিলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। আমার পক্ষ থেকে যদি না হয় সেটা যত ভালো, যত ভালোই হোক না কেন, ফাহুয়া রাদ্দ, প্রত্যাখ্যাত। ওটা শরিয়া নয়, ওটা ইবলিস আজাজিলের ওয়াসওয়াসা। কেন? আল্লাহর নবীকে খতমে নবুয়াতের ঘোষণা স্বীকৃতি নষ্ট হয়ে যায়। নবী রিসালাতের বাণী পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছে, এই ঘোষণাকে ভিত্তিহীন মনে করা হয়। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে ভিত্তিহীন মনে করা হয়। তাহলে কোরআনকে অস্বীকার করা হয়, নবীকে অস্বীকার করা হয়, নবীর খতমে নবুয়াতকে অস্বীকার করা হয়। এই কারণেই আপনি, আমরা শয়তানের অচোয়াচায় অতি সহজে জাহান্নামী হয়ে যাচ্ছি, অতি সহজে। কারণ শয়তান জানে শরিয়াতের ভিতরে সওয়াবের আশায় মানুষ নতুন কিছু করলো। শরিয়াতের ভিতরে সওয়াবের আশায় আমি এই মোবাইলটা ব্যবহার করছি, এই মোবাইলটা ব্যবহার করার কারণে আমার একটা নেকি হবে এটা মনে করলে বেদাত হবে। কিন্তু এটা আমার সুবিধার জন্য ব্যবহার করছি। এই মাইক্রোফোন সুবিধার জন্য ব্যবহার করি, এই ঘড়ি সুবিধার জন্য ব্যবহার করি, এগুলো সবই নতুন সৃষ্টি। কিন্তু শরিয়াতের ভিতরে সওয়াবের আশায় যদি কিছু করা হয় তাহলে সেটা হয় বিদআত। অকুল্লা বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। অকুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা ইবলিস খুব ভালো করে বোঝে, তাই সে তার সর্বোচ্চ হেকমাকে কাজে লাগিয়েছে। মানুষকে পাপ করালে ক্ষমা চাই, আবার নিষ্পাপ হয়ে যায়। মানুষকে দিয়ে এমন কাজ করাবো সে পাপ না বুঝে করতেই থাকবে, কখনো ক্ষমা চাইবে না। আপনি একজন মিলাদুন্নবী পালন করা ব্যক্তিকে ক্ষমা চাওয়ান তো দেখি, পারবেন না। এখানে শয়তান সফল হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 7300 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1366 নম্বর হাদিস, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলান। একজন মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা বহু আমল করেছে, তার ফরজ নফল কোনো কিছুই কিয়ামতের ময়দানে গ্রহণযোগ্য নয়। কেন? সে ইসলামী শরিয়া, আল্লাহর রাসূলের রেখে যাওয়া শরিয়াতকে সন্তুষ্ট ছিল না। নাউযুবিল্লাহি মিন জালিক। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ এর 103 ও 4 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের ব্যাপারে বলবো না যারা আমল করার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা দুনিয়ায় বহু ভালো কাজ করেছিল, আর ভালো কাজ করার সময় মনে করেছিল যে এটা খুব ভালো কাজ, কিন্তু আসলে ওই কর্মটাই তাকে জাহান্নামের পথ পরিষ্কার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহি মিন জালিক। মাশাআল্লাহ, আইকিউ লেভেল ভালো হয়ে গেছে। তারগিব এর 54 নম্বর সিরিয়ালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবিল বিদআ হাত্তা ইয়াদাউল বিদআ। বিদআতি যতক্ষণ পর্যন্ত বিদআত পরিহার না করে। বিদআত কি? শরিয়াতের ভিতরে সওয়াবের আশায় নবী যা করেনি সেটা আপনি করছেন। কোন ব্যক্তি ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবিল বিদআ হাত্তা ইয়াদাউল বিদআ,
যতক্ষণ ওই ব্যক্তি বেদাত পরিহার না করে ততক্ষণ পর্যন্ত তার তওবার দরজা বন্ধ থাকে। অতএব হুঁশিয়ার, সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কিয়ামতের দিন আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকটে পৌঁছে যাব। মানুষ আমার কাছে আসবে দলে দলে, আমি মানুষকে দলে দলে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। ইত্তাবসারে একটি দল আমার কাছে আসবে, আরিফুহুম ওয়া আরিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহাল্লু বাইনা ওয়া বাইনাহুম, ইত্তাবসারে তাদেরও আমি নবী মুহাম্মদ, আমারও তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া হবে। ফা আকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি ফেরেশতাদেরকে বলবো, আরে পর্দা কেন দিলে, এরা তো আমারই লোক। ফায়ুকালু, তখন ফেরেশতা বলবে, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহাদসু মা আদিকা, আপনার অবর্তমানে তারা শরীয়তের ভিতরে কি কি নব আবিষ্কার করেছিল, আপনার এটা জানা নেই। ফায়ুকালু ফাকালু, তখন আমি নবী বলবো, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা এই ইসলামের বরবাদ করেছিস। তো এত আমল করে লাভটা হলো কি? এত আমল করে লাভটা হলো কি? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু, এই হাদিসটি সহিহ বুখারীর 65-87 নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 2296 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। অতএব আমাদের হুঁশিয়ার, সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে সৃষ্টি করেছেন জান্নাতে দিবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কত যে ভালোবাসে বান্দাকে, বান্দা হাজারো পাপ করার পরে, জি হ্যাঁ বেদাত করার পরেও কোনো বান্দা যদি আজকে তওবা করে ফিরে আসতে পারে যে আল্লাহ তোমার নবীজির দেখানো পথ ও পদ্ধতির বাইরে আমল করব না, যেটা জানি না সেটা জেনে নেব, যেটা জানি না না জেনে আমল করব না, দয়াময় যদি ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাকে ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন আপনাকে বলি। আপনি বাবা একটা সন্তান প্রতিপালন করছেন, সন্তানটির বয়স 12 থেকে 14 বছর। এই সন্তান বিভিন্ন জায়গায় দুষ্টামি করে বেড়ায়। আপনার ছেলের চেয়ে তো এত দুষ্ট মানুষ আর কেউ নাই। দুষ্টামি করতে করতে ওর বয়স এখন 20 বছর। মানুষের অভিযোগ শুনতে শুনতে আপনার কান ঝালাফালা হয়ে গেছে। এখন আপনি ভাবছেন এ দূর হলে বেঁচে যায়। এখন ছেলেটা হাতাহাতি করতে করতে এক পর্যায়ে আপনাকে মেরে বসেছে। আপনাকে মেরে ছেলেটা বাড়ি থেকে পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আপনি বা আপনার ভাইয়েরা মনে করছিল ওকে পাইলে আজকে দেখব কি করা যায়। এখন ছেলেটা বাড়ি থেকে পালিয়ে আছে 10 বছর। 10 বছর আপনি কি ছেলেকে খুঁজছেন না? আপনি ছেলেকে খুঁজছেন কিনা 10 বছর ধরে? আপনার প্রথমে 1 সপ্তাহ খোঁজেননি, পরের 15 দিন খোঁজেননি, তারপরে 1 মাস যখন পেরিয়ে গেছে তখন আপনার মনের ভিতরে দয়া, মায়া, ভালোবাসার উদ্রেক হয়েছে, ছেলেটা কোথায় গেল। এখন আপনি ছেলেকে খুঁজতে শুরু করেছেন। আপনি রাতে দিনে খুঁজছেন, মাসের পর মাস ছেলেটাকে খুঁজছেন। খুঁজতে 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 5 বছর অতিবাহিত হয়েছে। এখন আপনি ছেলের জন্য সিয়াম পালন করছেন, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও বলছেন না? ছেলে তো অবাধ্য ছিল, দুষ্ট ছিল। ওই ছেলেটাকে ফিরে পাওয়ার জন্য আপনি কত না আকাঙ্ক্ষা করছেন। ইত্তাবসারে 10 বছরের মাথায় কোনো একদিন গভীর রাতে ছেলেটা আপনার ঘরের কড়া নেড়ে বলছে, আব্বু আমি বাড়ি এসেছি। ছেলেটা ভয়ে ভয়ে আছে, না জানি কি হয়। কিন্তু আপনি দরজা খুলে কাপড় ঠিক করার সময় পাচ্ছেন না, দৌড়ে যেয়ে ছেলেকে বুকের সাথে আঁকড়ে ধরেছেন কিনা? এখন আপনি বলছেন, বাবা এতদিন কোথায় ছিলি? আপনার রব, আপনি বিপদগামী হয়েছেন, আপনাকে খুঁজছে। আপনার রব আপনার মুখ পানে চেয়ে আছে, কখন আপনি ক্ষমা প্রার্থনা করবেন? যারা আজকে সালাত থেকে বিমুখ আছেন, যারা আজকে ধর্মের বিধিবিধান পালন করা থেকে বিমুখ আছেন, আজান কর্ণকুহরে প্রবেশ করে না, আপনি হাজারো অপরাধ করেছেন, আপনি জিনায় সেঞ্চুরি করেছেন, ইত্তাবসারে এখন আপনার মনের ভিতরে অনুশোচনা, কিন্তু ভয় যে তিনি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিনা। আপনি ভাবেন না আপনার দেহে, আপনার দিলে কতটুকু ভালোবাসা। ওই ভালোবাসার কারণে যদি আপনি আপনার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেন, কাপড় ঠিক করার সময় নেই, তাহলে আপনার রব আপনি ফিরে আসলে কতটা খুশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনৈক পথিক মরুভূমির মধ্য দিয়ে পথ চলছিল। তার উটের উপরে তার মাল সামান, খাদ্য পানি সব কিছু বহন করা ছিল। সে ক্লান্তিতে যখন চোখটা বুজে এসেছে, ইত্তাবসারে তার এই উটটা মাল সামান নিয়ে পালিয়ে গিয়েছে। এখন সে মরুভূমির মাঝপথে হঠাৎ ঘুম থেকে জেগে দেখে তার উটটা এখানে আর নেই।
দূর দূরান্তে দিগন্তের যত দূর নজর যায় তার উটটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এখন হাহাকার করছে, কি হবে উপায়, এই মরুভূমির পথ কীভাবে পাড়ি দেব। পানি ও খাদ্য খাবার মাল সামান সব উট নিয়ে চলে গেছে। এত্তাবসারে তার উটটা ফিরে এসেছে। সে আকাঙ্ক্ষা করেনি বা করেছিল অতি বেশি। এমন সময় তার উটটা যখন ফিরে আসলো, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, তোমরা বলো তো ওই ব্যক্তি কতটা খুশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিপদগামী কোনো বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ যেন সর্বপ্রথম তার কথাটাই শুনে যে আমার বান্দা আমাকে আহ্বান করেছে। অতএব আপনার কাছে উদাত্ত আহ্বান, আজকের এই পবিত্র জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা ছিল শয়তানের চূড়ান্ত ধোঁকা। শয়তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে অসওয়াসা দিয়ে বহিষ্কার করে দুনিয়ায় নামিয়ে নিয়ে এসেছে। সেই শয়তান আমাদের আষ্টে পৃষ্ঠে সব সময় লেগে রয়েছে, আমাদের চরম শত্রু, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। অচওয়াচা সব সময় দেয়। আমাদের এক ভাইদেরকে উজাইর ইবনুল্লাহ বলে মুশরিক বানিয়েছে, ফলে তারা সকলেই জাহান্নামী হয়ে গেছে। ওদের পিছনে শয়তানের আর কোনো ডিউটি নেই, তাই ওরা এত উন্নত। শয়তান খ্রিস্টানদেরকে মাসিহ ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র এই কথা বলে তাদের সকলকেই জাহান্নামী বানিয়ে নিয়েছে। ফলে শয়তানের ওখানে আর কোনো ডিউটি নেই, কারণ শয়তানের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এই আদম সন্তান যেন জান্নাতে যেতে না পারে। শয়তান এবার আমাদের আশপাশে এক সম্প্রদায়ের মানুষ আছে যারা দুধ পাথরের উপরে ঢেলে দিয়ে গরুর প্রস্রাব খায়। জানি না আমাদের এখানে হয়তো বা এটা হয় না। এই সম্প্রদায় কখনো পাথরের পূজা করে, কখনো মূর্তির পূজা করে, কখনো সূর্যের পূজা করে, কখনো পাহাড় নদী নালার পূজা করে। এরা সকলেই মুশরিক। এদের পিছনে শয়তানের কোনো কাজ নেই। এখন শয়তান অনেকটা রিল্যাক্স ফিল করছে, তাই সব সময় আপনার আমার পিছনে লেগে যায়। আপনি ভাবেন না, আশপাশে যদি ক্যারাম বোর্ডের আড্ডা থাকে, সেখানে কেউ হারছে কেউ জিতছে, সেখানে কখনো ওই খেলার ভিতরে কারচুপিও চলছে, কেউ হেরে যাচ্ছে, অন্যায় করে হারিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ভিতরে কি সংঘাত হয়? হয় না, কারণ তারা সবাই বিপদগামী, তারা সবাই শয়তানের সঙ্গী হয়েছে, তাই ওখানে বিপদগামী হয় না। এক সিগারেটের পিছনে 5 জন মানুষ সিগারেট টানছে, এক সিগারেটে একই জায়গায় মুখ লাগিয়ে টানছে, তাদের ভিতরে দ্বিধা বিভক্তি নেই, তাদের ভিতরে শয়তানি বজ্জাতি নেই, কেন শয়তান ওখানে আর অসওয়াসা দেওয়ার প্রয়োজন মনে করে না। যত সমস্যা সব মসজিদের ভিতরে। এরা তো জান্নাতের পথে ধাবিত হয়েছে, এখান থেকে কি করে এদেরকে ফিরিয়ে আনা যায় তাই এদের পিছনে লেগেছে। সম্মানিত উপস্থিতি, যারা শিরিক করেছে, যারা মুশরিক হয়েছে, যারা হাজারো পাপ করেছে, আপনি আজকের দিনে দয়াময় পরম দয়ালুর রহমানুর রহিমের দয়ার উপরে ভর করে ক্ষমা প্রার্থনা করে পুত পবিত্র হয়ে যান। কিন্তু যে সকল মানুষগুলো বিদআত করছে, কে বুঝাবে তাদের? এটা শরিয়াত নয়। আল্লাহ রাসূলের রেখে যাওয়া শরিয়াতকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারলে কিয়ামতের কঠিন দিনে বিভীষিকাময় সেই পরিস্থিতিতে তুদনা শামসি ইয়াউমাল কিয়ামা, যেদিন সূর্য মানুষের মাথার নিকটে থাকবে, কামিকদারি মাইলিন, 1 মাইল দূরে, ওখান থেকে সূর্য উত্তাপ দিবে, মানুষের মগজগুলো নাক দিয়ে কান দিয়ে ঝরতে থাকবে। আর কুহুম ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে মানুষ ঘামতে থাকবে, হাত্তা ইয়াজহাবু আরাকুম ফিল আরজি 70 জিরআন, এমনকি মানুষের ঘাম মাটির গভীরে 70 গজ পর্যন্ত পৌঁছে যাবে। ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আজনাহুম, এমনকি মানুষের ঘাম তার কান পর্যন্ত পৌঁছে যাবে, বাধ্য হয়ে 1 মাইল দূরের সূর্যের দিকে তাকিয়ে থাকবে। ওই সময় পরিবেশ পরিস্থিতি বড় ভয়াবহ হবে। যারা দুনিয়ায় প্রচুর আমল করছে কিন্তু কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিটুকু পাচ্ছে না, তাদের আফসোস কতখানি। একজন মানুষ কিছুই করলো না, অলস বসে আছে, দিন শেষে কোনো পারিশ্রমিক পায়নি, ওর খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেছে, এই পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় সে কোনো পারিশ্রমিকই পেল না, উল্টা পানিশমেন্টের শিকার হলো, তাহলে তার কতখানি ক্ষতি হলো। এখানে শয়তান সফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের অচওয়াচা বুঝে শয়তানের অচওয়াচা থেকে বেরিয়ে আসার তৌফিক যেন দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আওয়ালে আপনি বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি অংশগ্রহণ করে, আপনি তাদেরকে একটু বলবেন, ভাই সৌদি আরবে কেউ যদি থাকে একটু মোবাইল করে শুনে দেখো সেখানে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে কিনা। আপনি বলবেন সৌদি আরব আমার দলিল নয়, আপনাকে বলছি সৌদি আরবের রাবেতা আলামে ইসলাম কর্তৃক আয়োজিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখায় প্রতিযোগিতা হয়েছিল। সেখানে সারা পৃথিবী থেকে 1182খানা বই একত্রিত করা হয়েছিল। 1182খানা বই রাবেতা আলামে ইসলাম গবেষণা করার পরে প্রথম স্থান অধিকার করেছিল, যে বইটি
মাশাল্লাহ মাশাল্লাহ। রাহিকুল মাকতুম, মোহরাঙ্কিত স্বর্গীয় শোধা। আর রাহিকুল মাকতুম শফিউর রহমান মোবারকপুরী কর্তৃক লিখিত এই বইটা 1182খানা বইকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করলো। যে বইটা, সেই বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় সৌভাগ্যময় জন্ম বলে লেখা আছে 9 রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এখন কথা হলো 1182খানা বইকে পিছে ফেলে যে বইটা প্রথম স্থান অধিকার করলো, সেই বইয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল লেখা হয়েছে। আপনি বলবেন ওটা ভুল, তাহলে ওনারা কি করছিল? এই শফিউর রহমান মোবারকপুরী রাবেতা আলামে ইসলামকে কিছু ঘুষ দিয়েছিল? আপনাকে বলছি, এত সত্ত্বেও কেন বড় বড় মনীষীদের জীবনী ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে জানানো হয়নি? কখন জন্ম কখন মৃত্যু জানানো হয়নি। তার উদ্দেশ্য এটাই, যেন মানুষ দিবস পালন করতে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। বিশেষ করে শয়তানের চূড়ান্ত ধোঁকা বুঝে সেখান থেকে বেরিয়ে আসা, বেঁচে থাকার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা